হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে দেশের যে পরিস্থিতি, আমি গতকালকে একটা ভিডিও দেখলাম। একটা ছেলে কিছু দাবি নিয়ে পুলিশের সামনে যায়। পুলিশের সামনে যখন যায় তখন পুলিশ কয়েকবার তারে বলছিল তুমি আমাদের সামনে থেকে সরে যাও। আসলে সেই ছেলেটা কখনো সরতে চায় না, কারণ তার দাবি মানতে হবে। সরকার তার জীবন বাজি রেখে পুলিশের সামনে দাঁড়িয়ে বলতেছে যে আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। কিন্তু আসলে সেই পুলিশটায় ওই ছেলেটির ছাড় দেয়নি। ছেলেটি ছিল এক মায়ের এক সন্তান, কষ্ট করে পড়ালেখা করে এখন চাকরি না পেয়ে নিজেরে আর সহ্য রাখতে পারেনি। কারণ কি জানেন, এত টাকা দিয়ে এত পরিশ্রম করে পড়ালেখা করে এখন যদি চাকরি না পায়, তাহলে আমার কাছে বা আপনার কাছে কিরকম লাগবে? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন দিলাম। তাই পুলিশে সেই ছেলেটিরে সাথে সাথে গুলি করে দেয়। কেন কি জানেন, বাংলাদেশের কিছু মাথা যখন হয়ে ওঠে তখন সে মাথাটারই আগে মারা হয়। এই মাথাটা যদি থাকে তাহলে বাংলাদেশে একটা মাথা থেকে আরো কিছু মাথা জন্ম নিতে পারে। তাই সেই ছেলেটিরও পুলিশে ছাড় দেয়নি। একটা আর দুইটা না, 5টা গুলি করা হয়। কিন্তু পুলিশ একবারও ভাবলো না যে আসলে ছেলেটির যদি মারি তাহলে তার মা বাবা সহ্য করতে পারবে। বিশ্বাস করেন, আমি কালকে এই ভিডিওটা দেখে আমার 2 চোখ দিয়ে পানি এসে পড়ছে। একটা মানুষ কিভাবে পারে এরকম মানুষের গুলি করতে? আসলে আমার একটা দাবি, এই গুলিতে তো এই জনগণের টাকা, আমারও তো টাকা আছে। এখানে একটা গুলির পিছে আমারও তো টাকা আছে। তাই আমার টাকা দিয়ে আমারে নিজে শেষ করা হলো। তাই কালকে এই ভিডিওটা দেখে আমার 2 চোখ দিয়ে পানি এসে পড়ছে। যেভাবে হোক মানুষ লাশটারে নিয়ে তার মার কাছে পৌঁছানোর পরে তার বাবা কিন্তু মারা যায়, তার বাবা নেই। তার মায় কান্না করতেছে আর বলতেছে যে আমি আমার সন্তানকে পেয়েছি, জীবিত না, আমার সন্তানকে আমি মৃত পেয়েছি। কেন? আমার সন্তান কি দোষ করছে? আমার সন্তান তো সামান্য একটু দাবির জন্য আবেদন করছে, তাই কি আমার সন্তানের জীবন দিতে হয়েছে? হে আল্লাহ, তুমি সব কিছু রক্ষা করিও, সবার মায়ের সন্তান রক্ষা করিও। আর বাংলাদেশের সরকার যতই সবার দাবি মেনে নেয়, এটাই আমার সবার কাছে চাওয়া। ভালো থাকবে।